আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি জামাত সংঘর্ষ, আহত ৩০। সুপ্রিয় দর্শক, শেরপুর নির্বাচনী ইশতেহারের পাঠ অনুষ্ঠানে বিএনপি জামাত সংঘর্ষ, আহত ৩০। তবে শেরপুর ৩ আসনের প্রার্থী নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের সামনের সারিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের কর্মীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। বুধবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শেরপুর ৩ শ্রীবদ্রী ঝিনাইগাতী আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বসা নিয়ে বিএনপি ও জামাত ইসলামী নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে উভয় পক্ষের অত্যন্ত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে অনুষ্ঠান স্থলে শতাধিক চেয়ার ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। তবে আজ বুধবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে ইশতেহার পাঠ অনুষ্ঠানের শুরুর দিক ঠিক আগে এই ঘটনা ঘটে। এতে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। স্থানীয় সূত্রে ও উপজেলা প্রশাসন জানায়, ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন দলের প্রার্থী ও তাদের সমর্থকেরা অনুষ্ঠান স্থলে জড়ো হতে থাকেন। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের এবং প্রার্থীরা মঞ্চে আসার পর সামনের সারিতে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামাত কর্মীদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা ব্যক্তিরা জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ বাইরে চলে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টা দেওয়া শুরু হয়। এ সময় সভা মঞ্চের সামনে থাকা কয়েকশো চেয়ার ও কয়েকশো মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে দুই পক্ষে অত্যন্ত ৩০ জন আহত হন। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে ঝিনাইদহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। শেরপুর অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ মিজানুর রহমান ভুইয়া জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তৎপরতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার বিষয়ে জানতে বিএনপি ও জামাতের প্রার্থীদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত ইসলামী প্রার্থী নুরুজ্জামান বাদল অভিযোগ করেন, বিএনপি ও তাদের সমর্থকরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছেন। এতে তাদের অত্যন্ত ১৫ জন কর্মী আহত হয়েছেন। অন্যদিকে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল তার ফেসবুক পেজে দাবি করেন, জামাত পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই হামলা চালিয়েছে। এতে বিএনপির অনেক নেতা কর্মীরা আহত হয়েছেন। ঝিনাইগাতীর ইউএনও আশরাফুল আলম বলেন, সব প্রার্থীকে নিয়ে ইশতেহার অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল, কিন্তু বসা নিয়ে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে দেখেন, এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এরকমের বিভিন্ন জায়গায় এরকম বর্তমানে নির্বাচনে কিন্তু সংঘর্ষ হতেই পারে এবং এটা হবে। কারণ বর্তমানে কিন্তু আপনারা জানেন যে সামনে নির্বাচন, এবং এই নির্বাচন কিন্তু যতই ঘনিয়ে আসবে ততই কিন্তু টান উত্তেজনা হবে আর সব ঘটতেই থাকবে একের পর এক। এটা হয়তো বা কোনো ব্যাপার না। তবে এই ঘটনা যেন কোনো বড় পর্যায়ে না গিয়ে যেন হিংসা প্রতিহিংসামূলক যেন না হয় এবং বড় ধরনের কোনো ঘটনা না ঘটে, এটাই আমাদের কাম্য। তবে আমরা মনে করি যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যার দল করবে এটা স্বাভাবিকভাবে এবং সুন্দর সুশৃঙ্খল ভাবে যেন এটা রাজনীতিটা করে। দেখেন, হিংসা প্রতিহিংসা রাজনীতি যারা করে তারা কিন্তু হয়তো বা টিকতে পারে না। আপনারা অনেক প্রমাণ পেয়েছেন বিগত 17 বছর ধরে যে প্রতিহিংসামূলক রাজনীতি হয়েছে তার কিন্তু অবসান ঘটতে চলেছে। তবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের মধ্যে সংঘর্ষে যে আহত ৩০ জন, তারা কিন্তু অলরেডি স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন চিকিৎসাধীন। তবে এখনো পর্যন্ত কোনো বড় ধরনের ঘটনা ঘটছে কিনা তা এখনো খবর পাওয়া যায়নি। তবে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। ২৮ জানুয়ারি শেরপুর ৩ আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সামনের সারি চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এই সময় তারা কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করে। কারণ
হ্যাঁ, আপনারা জানেন যে যে হয়তোবা মানুষের একজনের ইগোতে হয়তোবা লেগেছে, এই জন্য আরেকজন বলছে যে আপনি আপনি সামনে বসতে পারবেন না, হয়তো এইসব কথার কারসাজি আর কি আসলে হয়েছে। হয়তোবা এই ব্যাপারটা কিন্তু যদি বুঝিয়ে বলা হতো তাহলে এমন হয়তোবা ঘটনা নাও ঘটতে পারতো। আসলে আলোচনা, মানুষের সাথে আলোচনা এবং ভালোভাবে কথা বলে যদি মানুষকে বোঝানো যায় তাহলে কিন্তু এগুলো আসলে তেমন কোনো ব্যাপার হয় না। যে কেউ সামনে বসুক কেউ পিছিয়ে বসুক, তবে হ্যাঁ, যদি সমঝোতা হয়, যারা একটু সিনিয়র তাদের একটু সামনে দিল মানে বয়সের দিক দিয়া, এবং যারা একটু জুনিয়র তারা একটু পিছনে বসতো, তাহলে এটা কিন্তু একদম সুন্দর একটা মিউচুয়াল হতো। কিন্তু এখন যদি মনে করে না, আমি নিজেকে আমি ভাবে, যেমন আমি বড় নেতা বা অনেক কিছু, ঠিক আছে, নিজেকে নিজে বড় ভাবে যদি এই কাজটা করে, তাহলে কিন্তু দেখবেন যে সেখানে যে জায়গায় হোক গ্যাঞ্জাম সৃষ্টি হবে। তবে জামাত যে বর্তমানে বিএনপির সাথে যে হাড্ডাহাড্ডি লড়াই নির্বাচনী যেটা করতেছে, সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার স্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ এটা ছিল একদম ছোট দল, যদিও কোনো এক সময় জামাত বিএনপি একত্রিত দল ছিল, হয়তো এখন নির্বাচনের কারণে দুই দল যেহেতু ভাগাভাগি হয়েছে, জামাতের সাথে 11 দলীয় ঐক্য জোট হয়েছে এবং বিএনপিটাও করতে তারাও জোটভাবে নির্বাচন করতেছে। দুই দলকেই সংযুক্ত থেকে একটা সুন্দর নির্বাচন করার আহ্বান জানায় সকল সাধারণ জনগণ। তবে এক্ষেত্রে হয়তো বা দুই একটা জায়গায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, এটা স্বাভাবিক, হয়তো বা ঘটবে, কিন্তু এটা কোনো হয়তো বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক, এটাই আমরা কাম্য চাই। দেখেন, বিগত বছরে প্রায় 17 বছর ধরে মানুষ কিন্তু কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেলেছিল, মানুষ ভোট দেওয়ার স্বাধীনতা হারিয়ে ফেলেছে। অনেকে গিয়ে মানে হাজার হাজার টাকা দিয়ে বাড়িতে গেছে, তারপর গিয়ে দেখে বাড়িতে গিয়ে দেখেন তার মানে ভোটটা আর নেই, কি হয়েছে, তার ভোট দেওয়া হয়ে গেছে। যেমন আমি একবার গেছিলাম প্রায় 4,000 টাকা খরচা করে, যাই দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে। সেই থেকে আমি আর ভোট দেই নেই, প্রায় বিগত অনেক বছর ধরে আর ভোটই দেই নেই। দিব কেমনে, আর দিতেই পারিনি। ভোট হয়েছে, আমার বয়স এখন প্রায় 36 চলে, কিন্তু আমি ভোট দিতে পারিনি, কিভাবে দেব? যাই হোক, এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। আবার অনেকে মনে করতে পারেন যে আপনি হয়তো বা অন্য দল করেন বিদায় এরকম আর হতে পারে, কিন্তু না, যেটা একদম সত্যি কথা সেটা কিন্তু আমি বলেছি, এটা একদম ফেয়ার কথা। তবে আমরা এবার চাই, এবার নির্বাচনটা হোক একদম সুন্দর সুশৃঙ্খল ভাবে নির্বাচন হোক। তবে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এই নির্বাচনটাকে কিন্তু একদম সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে করার চেষ্টা করছেন, এবং বিভিন্ন জায়গায় ক্যামেরা ফিট করবেন এবং সেনাবাহিনীকে তাদেরকে একটা যে আগের যে শক্তি যে পাওয়ারটা তাদেরকে দিয়ে দিয়েছেন, পুলিশকে সবাইকে লক্ষ্য রাখার জন্য একটা নির্দেশ দিয়েছেন, এটা একটা চমৎকার কাম করেছেন। তবে এই যে অনাকাঙ্ক্ষিত দুই একটা ঘটনা কিন্তু ঘটবে নির্বাচন ঘিরে, সহিংসতার দায় কেন আওয়ামী লীগের উপর বর্তায়, তাও কিন্তু অনেক কারণ আছে। এদিকে কিন্তু সবাইকে সজাগ থাকতে হবে। হয়তোবা দুই দলের ভিতর যদি মনে করেন এই অন্য আওয়ামী লীগ ঢুকে যায় বা, তাহলে কিন্তু একটা বিশাল একটা সমস্যা হবে, অর্থাৎ একটা গ্যাঞ্জাম ফ্যাসাদ হবে। তবে অলরেডি ঢুকে গেছে, কারণ তারা কই যাবে, তারা তো বাংলাদেশের মানুষ, হয়তোবা বিএনপির দিকে ঝুঁকবে বা জামাতের দিকে ঝুঁকবে, এটাই স্বাভাবিক। তবে জামাত যদি ক্ষমতায় যায়, তাহলে কিন্তু এটা একটা বিশাল ধরনের একটা প্রথম মানে আনন্দ, মানে তারা পাওয়ার পাবে, তাদের জীবনের প্রথম হয়তোবা এই আনন্দটা তারা উপভোগ করবে। তবে বিএনপির কিন্তু বিশাল জনপ্রিয়তা বাংলাদেশে, আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার যে গুণাবলী, তার গুণাবলীর জন্য বাংলাদেশের প্রায় 65% বা 60% মানুষ কিন্তু বিএনপিকে ভালোবাসে এবং বিএনপিকে লালন পালন করে। ওদিকে আবার খালেদা জিয়ার জনপ্রিয়তাও যোগ হয়েছে। যাই হোক, এখন বর্তমানে নির্বাচনের দুইটাই দল ধরা যায়, বলতে গেলে অনেক দলই আছে, কিন্তু দুটো দল সবচেয়ে মানে বড় ধরা যায়, এই 11 দলীয় ঐক্যজোট এবং বিএনপি, জামাত ও বিএনপি, এই দুটো দল। আর বাকি দলগুলো কিন্তু সবাই সংযুক্তভাবে মানে বিএনপির সাথে জোট করে নির্বাচন করতেছে এবং আপনার জামাতের সাথে জোট নির্বাচন করেছে। ওদিকে আপনারা জানেন আরেকটি দল আছে ইসলামিক আন্দোলন, যেমন হাত ফাকার, তারা কিন্তু
এককভাবে নির্বাচন করতেছে। হয়তোবা তারা হয়তোবা একটা আসন পেতেও পারে, নাও পেতে পারে। তবে সারা বাংলাদেশে এবার অনেকে মানে দেখবে যে ইসলামিক আন্দোলন কয়টা আসন পায়, অনেকে আর কি এটা ধারণ করতেছে। তাদের কিন্তু ভোট আছে মোটামুটি, খারাপ না, কিন্তু তারা যে আসন পাওয়ার মতো ভোট তাদের নেই, এটা যেটা বাস্তব কথা। দেখি এবার তাদের এলাকায় সেই আসনটাই পায় কিনা, সেটা হয়তো আবার দেখার বিষয়। আমরা অনেক তথ্য নিয়ে দেখলাম যে তাদের এলাকার হয়তো বা আসনটাও না পেতে পারে, সেখানে কিন্তু আবার বিএনপির একটা বড় ক্যান্ডিডেট আছে যেহেতু। যাই হোক, নাম উল্লেখ না করি। যাই হোক, সুপ্রিয় দর্শক, তবে আমরা এই যে সংঘর্ষগুলো বিভিন্ন জায়গায় বাঁচতেছে নির্বাচনকে ঘিরে, আমরা সবার প্রতি একটা মানে আবেদন রাখতে চাই, অর্থাৎ দলের চেয়ে দেশ বড়। আমরা একটা সুষ্ঠু ধারার নির্বাচন চাই, যে নির্বাচনে যেই জয়লাভ করুক আমরা তাকে স্বাগত জানাবো, এবং আমরা চাই যেন আমাদের দেশটাকে এই নির্বাচিত সরকাররা একটা নতুন ধারায় বাংলাদেশটা পরিচালনা করে দেশকে অনেক উন্নয়নের পথে নিয়ে যায়, দেশের অর্থনীতির পরিবর্তন ঘটায় এবং দেশের উন্নয়ন ঘটায়। এটাই আমাদের চাওয়া। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আরএস বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।